এই যুবকেরা স্বপ্ন দেখেছে একটা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এজন্য তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে এই নিয়তে যে হয় জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, তবু এই জমিনে সমস্ত অন্যায়, জুলুম, বৈষম্য দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সে একই উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, নারী পুরুষ একসঙ্গে। এই আন্দোলনে কিন্তু শুধু যুবকেরা না, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রী উভয়ে ছিল। কথা বলে ঠিক কিনা? আর এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে, কারণ বিদেশিরা দেখেছে আন্দোলনে তো নারীরা আছে, ওরা চায় নারীরা রাস্তায় নামলে তাদের একটু সাপোর্ট দেয়। তারা ছাত্রীরা যদি, শুধু ছাত্র যদি নামতো রাস্তায়, যদি আর ছাত্রীরা না নামতো, তাহলে এটাকে জঙ্গি বানায়া অন্য একটা কায়দায় এরা অন্যভাবে এটাকে চালায় দিত। বহির্বিশ্বের একটা সাপোর্ট পাওয়া গেছে এই নারীদের কারণে, ছাত্রীদের কারণে। নারী পুরুষ এজন্যে উভয়কে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। ইসলামে নারী পুরুষকে আলাদা করে দেখার সুযোগ নাই, আল্লাহ তা বলেন নাই। যুদ্ধের ময়দানে নারী পুরুষ অংশগ্রহণ করেছে, ওহদের ময়দান তার প্রমাণ। আমার বন্ধুগণ, নবীজি জ্ঞান ফিরে প্রথম নজর যখন করলেন, প্রথম নজরে তাকায়া দেখতেছেন নুসাইবা তরবারি হাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর তার তরবারির সামনে কেউ টিকে থাকতে পারতেছে না। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছেন, একটা প্রশ্ন জাগ্রত হলো, আহারে এই নারী সাহাবী নুসাইবাকে তো আমি তাবুর সামনে দায়িত্ব দিয়েছিলাম। কিসের দায়িত্ব যেন? পানি খাওয়ানোর, পানি পান করানোর দায়িত্ব। কিন্তু সে কিভাবে, কেন তরবারি হাতে যুদ্ধ করতে এসেছে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক কিনা বলেন? নবীজির মনে এই প্রশ্ন জাগলো। আবার হঠাৎ করে নবীজির জবাবটাও পেয়ে গেলেন নিজে নিজে। নবীজি ভাবলেন, মনে হয় এই যে এতক্ষণ আমি বেহুশ হয়ে পড়েছিলাম, আর অবশ্যই কাফের বেঈমানেরা আমার এই বেহুশ হওয়াটা কি তারা মনে করে নিয়েছে, ধরে নিয়েছে আমি মরে গেছি। এজন্য মনে হয় তারা আমার মিথ্যে, আমি মরে যাওয়ার মিথ্যে খবর মনে হয় তারা প্রচার করেছে, আমি নিহত হয়ে গেছি, আমি বেঁচে নাই। এই খবর, মিথ্যে খবর মনে হয় তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, আমি নিহত হয়ে গেছি, আমাকে হত্যা করে ফেলেছে। এরকম খবর অবশ্যই নুসাইবার কানে গেছে। আর নুসাইবা যখন এমন শুনেছে নবীজি আর বেঁচে নাই, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে হত্যা করা হয়েছে, নুসাইবা এই খবর শোনার সাথে সাথে আর সে ধরে রাখতে পারে নাই, নিজেকে সহ্য করতে পারে নাই। এই জন্য পানি পান করানোর দায়িত্ব কে তুচ্ছ মনে করেছে, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত রাখার জন্য নুসাইবা তরবারি হাতে ধারণ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, লড়াই করতেছে। নবীজি এইভাবে জবাবটা তিনি নিজে নিজে পেয়ে গেলেন। অবশ্যই মনে হয় নুসাইবা এই খবর তার কানে চলে গেছে। আমার বন্ধুগণ, বাকি ঘটনা আমি বলবো, শেষ করব। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে যুদ্ধ করলেন, শেষ পরিণতি তার কি হলো, সব কথাই বলবো। আহারে আমার মায়েরা, মেহেরপুর গোপীনাথপুর যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ রক্ষা করেছে রেজাউল ভাই। চেনেন নাকি সবাই? আমার রেজাউল ভাই একেবারে শুরু থেকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখত, খোঁজ খবর নিত। আমার বন্ধুগণ, তাহলে এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল শুনলাম, অনেক বছর এটা বন্ধ ছিল। আসলে কি তাই নাকি? বন্ধ ছিল? কোরআনের মাহফিল বন্ধ থাকে মুসলিম জনপদ, এখন বোঝেন অবস্থা। আমরা তো এমন সমাজ চাই যেই সমাজটা তো কোরআন দিয়েই শাসিত হবে। কথা বলে ঠিক কিনা? এটা চাই কি চাই? মুসলমান হিসেবে তো এটাই চাওয়া দরকার। আদর্শ আগে আমাদের ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খেয়াল করুন, নুসাইবার উত্তরসূরি যারা আছেন, আমি নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শেষ করব। যুবক বাবা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা যারা আছেন, মেহেরবানি করে এই যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অবশ্যই আপনারা কিছু দান করবেন, শরীক হবেন। একটু ব্যাগপত্র মা বোনদের মধ্যে একটু পাঠায়া দেন। তাফসীরের সদস্য কারা কারা এখানে আছেন? এখানে কি উপস্থিত আছেন নাকি দু চারজন? যদিও ঠান্ডা আবহাওয়া, উপস্থিতি একটু আগের থেকে একটু কম ছিল এবং কয়েকজন চলেও গেছেন, কিন্তু মা বোনদের সংখ্যা এই এলাকায় বেশি হয়।
তারা কিন্তু আসে সবার আগে, যায় সবার পরে। কথা বলে ঠিক কিনা? পুরুষদের মধ্যে একটু ওঠাউটি চলে, মা বোনেরা শেষ পর্যন্ত থাকে। পুরুষ যদি হয় 100 জন, মা বোনেরা হয় 500 জন। কথা বলে ঠিক। মা বোনদের সংখ্যা এই অঞ্চলে বেশি হয়, এই জন্য মা বোনদের ব্যাপারে একটু বেশি কথা বলা দরকার। আমার ভাইরা, একটু রেজাউল ভাই একটু মানে ব্যাগ দেওয়ার চেষ্টা করেন মা বোনদের ভিতরে। আর যারা সদস্য আছেন একটু মেহরবানি করে আসেন তো। আর নতুন সদস্য যারা হবেন এরকমও আসতে পারেন, কারণ তাফসীর কমিটির একজন সদস্য হওয়া মানে কোরআনকে একটা সম্মান করা, মর্যাদা দেওয়া এবং কোরআন কায়েমের একজন কর্মী হয়ে যাওয়া। আল্লাহ পাক এই উসিলায় আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন বান্দা আছেন, কারা কারা আছেন, মেহেরবানি করে আসবেন। যারা সদস্য আছেন তাফসীর কমিটির, কয়জন সদস্য আছে মোটামুটি? এটা কি হিসাব আছে? রেজাউল ভাইয়ের কাছে মনে হয় হিসাব আছে 27 জন। 27 জন আছেন। 27 জন, এটা কি ইতিপূর্বে আছে না? নতুন করে কে কে হতে চান? একটু 30 জন তো অন্তত পূরণ থাকা দরকার ছিল। একটু মেহেরবানি করে আর কয়জন দেখি, এই কয়জনের মধ্যে তাফসীর কমিটির সদস্য নতুন করে হবেন, নিয়তটা করেন। নিয়তটা করবেন, কারণ নিয়ত করলে সাথে সাথে সওয়াব লিখে দিবেন। কে বলেন? আল্লাহ পাক নিয়ত, ভালো কাজের উদ্যোগ নিলে নিয়ত করলে আল্লাহ পাক সাথে সাথে সওয়াব লিখে দেন। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করার নিয়ত করে, আল্লাহ পাক আগেই কিন্তু গুনাহ লেখে না। গুনাহ করার জন্য যখন বান্দা পা বাড়ায় তবুও গুনাহ লেখা হয় না। গুনাহ করার একদম নিকটবর্তী যখন চলে যায়, এখন গুনাহ করবে, তবুও লেখা হয় না। ফেরেশতা লেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহ বলেন এখনো লেখা হয়, লেখা শুরু করিস না, আগে দেখ বান্দা গুনাহ করে কিনা। এবার বান্দা যখন গুনাহ একেবারে মুহূর্তে চলে যায় তবুও লেখা হয় না। একেবারে গুনাহ করা যখন শেষ হয়ে যায়, হয়তো মদ পান করা যেমন গুনাহের কাজ, জিনা করা যেমন গুনাহের কাজ, জুলুম করা যেমন গুনাহের কাজ, এসব গুনাহ করা হয়ে গেছে, মদ পান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন এইবার তাহলে গুনাহ লেখে। কিন্তু সওয়াবের, আপনি যখন ভালো কাজের উদ্যোগ নেবেন, নিয়ত করবেন, মনে করেন আগামী বছরের জন্য সদস্য হলেন, 1000 টাকা অথবা 500 টাকার সদস্য হয়ে গেলেন, কিন্তু 6 মাস পরে আপনার মৃত্যু হয়ে গেল। হতে পারে কিনা বলেন? মৃত্যু হতে পারে কিনা? আমরা বলি যে আজ আসি কাল নাই, বলি কিনা আমরা? আজ আসি কাল নাই, এই কথা কি একমত আপনারা? কিন্তু আমি আবার একমত না। আমি বলি এই আসি এই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে একমত হতে পারবেন কিনা দেখেন। এই আসি, কারণটা তো নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যু কত নিকটে, নবীজি বলছেন আমি ডানে সালাম ফিরাবো, বামে সালাম ফিরাতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আমার কাছে। তার মানে এই আসি এই নাই, আজ আসি কাল নাই, মানে এটা অনেক সময়ের ব্যাপার। এই আসি এই নাই, যেতে হবে কবরে। কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, বিচার, পুলসিরাত, মিজান, বেহেশত, দোজখ, এই সব কিছু আছে না নাই বলেন? এটার সব কিছুর উপরে কোনো সন্দেহ করা চলবে? বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সেই কবরে যেতে হবে আমাদের সকলকে। কবরের নাজাত পাওয়ার প্রয়োজন আছে না নাই? কবরে যাওয়ার সাথে সাথে দেখেন কি অবস্থা হবে। আমল যদি ভালো হয় আল্লাহ পাক কবরে শান্তি দিবেন। প্রত্যেকটা মানুষ যখন কবরে চলে যাব, আমাদের কয়েকদিন যেতে না যেতে হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়া শুরু করবে, শরীরের লোমকূপগুলো খুলে খুলে পড়া শুরু করবে, গোশতগুলো খসে খসে পড়া শুরু করবে। একটা সময় আমরা মাটির সাথে মিশে যাব। কথা ঠিক না ঠিক? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়,
আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ওই কবরে যাওয়ার জন্য সামান মানে ভালো আমল এগুলো সংগ্রহ করে নেওয়ার দরকার আছে না?